বিরুদ্ধে গিয়ে কথা বলেছে। কিন্তু আপনারা দেখবেন যখন জুলাই সনদে স্বাক্ষর হচ্ছিল তখন জামাত, বিএনপি সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কেউ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে ছিল না, সবাই ছিল আওয়ামী লীগের স্থগিতের পক্ষে, নিষিদ্ধের পক্ষে কেউ ছিল না। আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতো তাহলে এরভাবে খুন হতো না। আমি বড় বড় দলগুলোকে এটাই বলতে চাই এবং আমলাগুলোকে এটাই বলতে চাই, লাশের রাজনীতি আপনারাই শুরু করেছেন, আপনারা লাশের রাজনীতি শুরু করলেন, শেষ করবো আমরা। আপনারা যদি এটার বিচার না করেন, হাদি ভাইকে যে মেরেছে তাকে আপনারা যদি বাংলাদেশের মধ্যে এনে নিয়ে শাস্তি না দেন, তাহলে আমরা কসম করে বলছি আমরা লাশের রাজনীতি শুরু করব, আমরা মব করব, আমরা ছাত্রলীগ যেখানে পাবো সেখানেই মারবো। লাশের রাজনীতি। আপনার কাছে একটু জানতে চাই যে হ্যাঁ আসলে এই যে হত্যাকাণ্ডের পর আজকে আপনারা রাজপথে নেমেছেন, কি বলার আছে আসলে? আজকে রাজপথে নামার একটাই কারণ হচ্ছে হাদি ভাইকে হত্যা করার পরও এখনো ইন্টারিমের জায়গায় বসে আছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জায়গায় বসে আছে, প্রশাসন এখনো চুপ হয়ে আছে। লাশের মিছিল আর কত দেখবো? আজকে হাদি ভাই হয়েছে, এনসিপির জান্নাত আপু হয়েছে, কালকে আমিও হব। এটা নিয়ে রাষ্ট্রতে কোনো ইন্টারিম কোনো বিচ্ছিন্নভাবে হচ্ছে গিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ইন্ডিয়াতে যখন পালিয়ে যায় তখন যে খুনিদের খবর হয় বাংলাদেশে থাকতে, কেন এই খুনির খবর পাই না এবং প্রশাসন কেন এটা নিয়ে ব্যবস্থা করে না? আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আজকে এখানে রাজপথে এসেছেন মূলত কি জানান দিতে চান? আমরা জানাইতে চাই যারা হাদিকে খুন করছে তাদেরকে জানাইতে চাই হাদিকে মেরে রাজপথ কখনো ক্লিয়ার হবে না। এক হাদি লোকান্তর আমরা লাখো হাদি রাজপথে, হাদিকে মেরে কি বোঝাতে চাই? হাদিকে মেরে কোনো লাভ হবে না। আমরা এই যে হাদিকে মৃত্যুর মুখে আজকে নিয়ে গেছে তাদের বিচার চাই, তাদের দ্রুত আমরা তাদের নিয়ে এই ইন্ডিয়া থেকে এনে তাদের বিচার দ্রুত করা আমরা চাই। রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন। শহীদ ইসলাম হাজি ভাইকে হত্যা করেছে। আমরা বলতে চাই এক ওসমান হাদিকে হত্যা করে জুলাই যুদ্ধকে দমিয়ে রাখা যাবে না। এক ওসমান হাদিকে হত্যা করে দেশপ্রেমিক ছাত্র জনতাকে স্তব্ধ করে দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে আমাদের জুলাইয়ের অন্যতম সৈনিক আস্তাদ আব্দুল্লাহ, ডাক্তার বিবি সাদিক কাইম সহ একাধিক দেশপ্রেমিক জুলাইয়ের নেতৃত্ব দানকারী ছাত্রকে তারা হত্যার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বলে দিতে চাই আমরা হাসিনাকে দাঁড়িয়েছি মাত্র 36 দিনে। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে যারা ভারতীয় আধিপত্যে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে 5 মিনিট অধিকে রাখতে দেব না। আমরা বলতে চাই আমাদের ওসমান হাজি ভাই বলে দিয়েছেন আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়, আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়। সুতরাং আমাদেরকে দেশের স্বার্থে, হাজি ভাইয়ের ইনসাফের স্বার্থে, ইনসাফ মঞ্চের স্বার্থে হাজি ভাইয়ের যে আগ্রহ, হাজি ভাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার সত্ত্বে আমাদেরকে ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সুতরাং বলে দিতে চাই কোন ধরনের উস্কানি দাতা প্রতিটা ফ্যাসিস্টের অনুসারীদের বাজে পা না দিয়ে জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাইয়ের আন্দোলন চলাকালে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন? আমরা বলে দিতে চাই আজকে হাজি ভাইকে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে? ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন উঠে দাও জনগণ। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়াই যাব, যুগে যুগে লড়াই যাব, আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়াই যাব, যুগে যুগে লড়াই যাব, আমরা সবাই হাজির হব। হাজি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাজি ভাইয়ের রক্ত, হাজি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। ইনসাফের লড়াই পিতা যেতে দেব না, হাজি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না।
যেতে দেব না। এখানে যারা আছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।